নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত সুধী, আমরা তালাক সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম অংশের মধ্যে আমরা ইসলাম তালাক দিতে নিষেধ করেছে। ইসলাম তালাক দেওয়ার সমর্থন করেনি, কোনো পুরুষকে তালাক দেওয়ার সমর্থন করেনি এবং তালাক দেওয়ার অনুমতিও দেয়নি। যে বলে নাই যে তুমি তোমার স্ত্রীকে তালাক দিয়ে দাও, এই কথাও বলে নাই, অনুমতিও দেয়নি, তালাক দিতেও বলে নাই। ইসলাম চায় প্রত্যেকটা দাম্পত্য জীবনের সুখ শান্তি, যে নারী এবং পুরুষ তাদের এই বিবাহ বন্ধনটা যাতে করে মৃত্যু পর্যন্ত অটুট থাকে, তাদের মধ্যে যাতে করে কোনো প্রকারের ভুল বুঝাবুঝি না হয়, এজন্য এটাকে ইসলাম চায়। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, দাম্পত্য জীবনের মধ্যে যদি কোনো সংশয় দেখা দেয়, দাম্পত্য জীবনের মধ্যে যদি কোনো কলহ দেখা দেয়, তাহলে এটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। তবে ওই জায়গার মধ্যে আমরা না যাই যেখানে তালাক দেওয়ার ফলে স্বামী এবং স্ত্রী দুইজনে একজন ক্ষতিগ্রস্ত হয়ে যায়। এই জন্য আমরা সেদিকে আমরা নজর রেখে আমরা ইনশাআল্লাহ সবাই চলার জন্য চেষ্টা করব। স্বামীদেরকে ইসলাম বলেছে যে তোমাকে তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম দিয়েছে। এর অর্থ এই নয় যে তুমি যখন খুশি তখনই তুমি তালাক দিয়ে দিবে, যে তোমার স্ত্রীর কোনো কাজ পছন্দ হয় না তুমি তাকে তালাক দিয়ে দিবে, এই কাজ তুমি কখনো করতে যাবে না। আপনি দেখেন ইসলাম কত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছে, যে একজন নারীকে একজন পুরুষ বিবাহের আগে দেখভাল করার কথা বলেছে, যে তুমি যেই নারীকে বিবাহ করছো ওই নারীকে তুমি দেখার অনুমতি ইসলাম পারমিশন দিয়েছে। অথচ এই নারীকে সে যদি বিবাহ না করতো তাহলে তাকে পারমিশন দিত না। পারমিশন দিয়েছে এই কারণে, যাতে করে বিবাহ করার পরে এই পুরুষ এই কথা বলতে না পারে, হায় তোমাকে তো আমি বিবাহের আগে দেখি নাই, তোমার এই ত্রুটিগুলো তো আমি দেখি নাই, অতএব আমার তোমাকে পছন্দ হয় না, তোমাকে আমি এখন ছেড়ে দিব, এই কথাটা যাতে করে এই পুরুষ বলতে না পারে। এই জন্য ইসলাম কি করেছেন, ইসলাম বলেছেন বিবাহের আগে তোমরা তোমাদের স্ত্রীদেরকে দেখে নাও। এটা ইসলাম তাকে পারমিশন দিয়েছে, দেখে নাও, যাতে করে তোমার দাম্পত্য জীবনের মধ্যে কোনো প্রকারের সমস্যা না হয়, কোনো প্রকারের বিপদগ্রস্ত তুমি না হয়ে যাও। তার ত্রুটিগুলো তুমি দেখে, যদি ত্রুটি থাকে তাহলে তুমি বলো, সেখানে স্পষ্ট ভাবে বলো তুমি রাজি, তাহলে বিবাহ হবে, রাজি না হলে বিবাহ হবে না। এই জন্য ইসলাম মনে রাখতে হবে এই কথা। আমরা হুটহাট করে কখনো তালাক দেওয়ার জন্য চেষ্টা করব না। নারী পুরুষদেরকে বলা হয়েছে বিবাহ সংগঠিত হয়ে যাওয়ার পরে নারীদের যদি কোনো ভুল ত্রুটি তোমাদের দৃষ্টিগোচর হয় তাহলে তোমরা নারীদেরকে ছেড়ে দিও না, তোমরা সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। কোরআনের ভাষায় আল্লাহ তাআলা বলেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। তুমি যে নারীকে বিবাহ করেছো, সারা জিন্দেগি ভর তুমি জীবন তার সাথে সময় অতিবাহিত করেছো, তার কি কোনো একটা ভালো কাজ তোমার দৃষ্টিতে আসে নাই? ওই যে ভালো কাজটা তোমার দৃষ্টিতে এসেছে, ওই ভালো কাজটার দিকে দৃষ্টি দিয়ে তুমি তোমার স্ত্রীকে মাফ করে দাও। অতএব তারপরও তুমি তালাকের দিকে যাও না, তারপরও তুমি তালাক দিতে যাও না। তারপর কোরআনে অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইদুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i ওয়াদরিবুহুন্না। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে তোমাদের স্ত্রীদেরকে যদি দাম্পত্য জীবনের মধ্যে যদি কলহ সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করো, তোমাদের স্ত্রীদেরকে ভালো কথা বলো, সুন্দর উপদেশ দাও, তাদেরকে বুঝাও, তারা যাতে করে ডিভোর্স না দেয়, তারা যাতে করে তালাক না দেয়, তারা যাতে করে বিচ্ছিন্ন না হয়ে যায়, তারা যাতে করে মিলেমিশে থাকার জন্য চেষ্টা করে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন ঈমানদার তার স্ত্রীকে যেন বিচ্ছিন্ন করে না দেয়। কোন ঈমানদার ব্যক্তি সে তার স্ত্রীকে যাতে করে বিচ্ছিন্ন করে না দেয়, অর্থাৎ সে যাতে করে তার স্ত্রীকে তালাক না দেয়। যদি পুরুষ তার স্ত্রীর কোন ত্রুটিগুলো দেখে বিরক্ত হয়ে যায়, তাহলে সে স্ত্রীর কোন গুণের প্রতি লক্ষ্য করে যাতে করে তাকে ক্ষমা করে দেয়। আপনি আপনার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য চেষ্টা করবেন না। আপনার জিন্দেগির মধ্যে তো আপনার স্ত্রী কোনো না কোনো ভালো কাজ করেছে, এই যে ভালো কাজটা করেছে, এই ভালো কাজের দিকে দৃষ্টি দিয়ে আপনাকে আপনার স্ত্রীকে ক্ষমা করার জন্য বলেছে, আপনাকে তারপরেও তালাক দিতে নিষেধ করেছে। যেন কোরআনে কারীমের মধ্যে আমাদেরকে বলা হয়েছে যে তোমরা তালাক দেওয়ার আগে স্ত্রীদেরকে উপদেশ দাও, তাদেরকে বুঝাও যে তালাক দিও না, ডিভোর্স দিও না। পুরুষদেরকে বলা হয়েছে তোমরা তালাক দিও না নারীদেরকে, আর নারীদেরকে বলা হয়েছে তোমরা ডিভোর্স দিও না। তোমরা একজন আরেকজনকে বুঝাও, ফ্যামিলিগত ভাবে হোক, আত্মীয় স্বজন ভাবে হোক, বুঝাও, বুঝে তাদের দাম্পত্য জীবনের মধ্যে বিবাহটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করো। তারপর বলা হয়েছে নসিহত করো,
কোরআন হাদিসের বাণী বলে তাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করো। তারপরে যদি না মানে, তারপরে বলা হয়েছে তাদেরকে কি করো, বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, মৃদু শাস্তির ব্যবস্থা করো, সেখানে মেসোয়াকের মতো লাঠি দিয়ে সেখানে আনন্দের সাথে তাকে কি করতে বলা হয়েছে, আঘাত করতে বলা হয়েছে। তারপরও যাতে করে তারা বিচ্ছিন্ন না হয়ে যায়। তারপরেও তারা যদি দাম্পত্য জীবন একসাথে করতে যদি না চায়, তারা মিলমিশ যদি না হতে চায়, তাহলে কোরআনের ভাষায় ওয়াইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তাহলে ইসলাম বলেছে যে তোমরা এককভাবে সিদ্ধান্ত নিতে যাও না, তোমরা এককভাবে সিদ্ধান্ত নিতে যাও না, তোমরা কি করো, উভয় ফ্যামিলির মেম্বারদেরকে, উভয় ফ্যামিলির মেম্বার, ছেলের পক্ষ মেয়ের পক্ষ, উভয় ফ্যামিলি একসাথে বসে সেখানে আলাপ আলোচনার মাধ্যমে সেখানে সংশোধন করার জন্য চেষ্টা করো। নারী এবং পুরুষ, স্বামী এবং স্ত্রীদেরকে মিলিয়ে দেওয়ার জন্য চেষ্টা করো। তারপরেও তোমরা কি করো না, তোমরা বিচ্ছিন্ন হয়েও না, বিচ্ছেদ তোমরা ঘটায় দিও না। তারপরে বলা হয়েছে এরপরে কোরআনের মধ্যে বলছে যে ইসলাহ করাটা এটাই হলো উত্তম, অর্থাৎ মিলিয়ে দেওয়াটা এটাই হলো উত্তম। তারপরে তোমরা বিচ্ছিন্ন হয় না। দেখেন ইসলাম কত সুন্দরভাবে বোঝাচ্ছে আমাকে আপনাকে, কত ভাবে বোঝাচ্ছে তোমরা তালাক দিও না, তালাক দিও না, তালাক দিও না। কিন্তু আমাদের ভাইয়েরাও রাগ করে স্ত্রীদেরকে তালাক দিয়ে দেয়, মা বোনেরাও তারা কি করে, ভাইদেরকে বলে আমাকে তালাক দিয়ে দাও। আর তালাক দিয়ে দেওয়ার পরে তখন কি করে, তখন হাই হুতাশ করে, হায় সন্তানের মুখের দিকে তাকিয়ে মিল হইতে চাই, রাগ করে তালাক দিয়ে দিয়েছি, জিদ করে তালাক দিয়েছি, এটা তখন আর তালাক যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এরপর আর মিল হওয়ার কোনো সুযোগ নাই। মনে রাখতে হবে ইসলাম এত সুন্দরভাবে আপনাকে বুঝিয়েছে কোনো অবস্থাতেই যাতে করে সে তালাক না দেয়। এই কথাটা তো বুঝিয়েছে যে তোমার জিন্দিগির মধ্যে তোমার স্ত্রীর একটা ভালো কাজ কি তোমার চোখে পড়ে নাই, ওই ভালো কাজের দিকে তাকায় তোমার স্ত্রী যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তুমি তাকে মাফ করে দাও, তারপরে তুমি তালাক দিও না। তারপরে ইসলাম বলেছে যে সমঝোতার সমস্ত রাস্তাঘাট যদি বন্ধ হয়ে যায়, চতুর্দিক থেকে বোঝানোর পরে, উপদেশ দেওয়ার পরে, বিছানা আলাদা করে দেওয়ার পরে, তারপরে যদি স্বামী স্ত্রী দাম্পত্য জীবন যদি একসাথে হতে যদি না চায়, তাহলে তোমরা কি করো, তারপরে ইসলাম বলেছে তাহলে ঠিক আছে তোমরা আলাদা হয়ে যাও। তখন বলা হয়েছে তাও আপনাকে শরীয়ত, আপনি কিভাবে আপনি আলাদা হবেন, কিভাবে স্ত্রীকে তালাক দিবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী পাঠের মধ্যে বাকি আলোচনা করব। তবে এতটুকুন পর্যন্ত আমরা শুনি যে এত সংশোধন করার পরেও মিলায় দেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, উভয় ফ্যামিলি নিয়ে আসা হয়েছে, তারপরও যখন মিল যেহেতু হচ্ছে না, দুইটা মন যেহেতু এক জায়গার মধ্যে আসতেছে না, তখন বলা হয়েছে তখন ইচ্ছা করলে তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে পারবে। তবে তালাক কিভাবে দিবে, কোন পদ্ধতিতে দিবে, ইনশাআল্লাহ বাকি অংশ পরবর্তী পাঠের মধ্যে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো আমরা যে আলোচনাগুলো করলাম, এই আলোচনাগুলো থেকে মূল মোলাক্ষাত যেটা আমাদের বের হলো যে আমরা কখনো দাম্পত্য জীবনের মধ্যে, মনে রাখবেন, হাসি কান্না ঝগড়াঝাটি থাকবেই, কিন্তু কখনো আমরা তালাকের দিকে যাব না, স্ত্রীদেরকে কখনো আমরা তালাক দিতে যাব না, আর স্ত্রীরাও কখনো স্বামীদের থেকে ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করব না। যদি করে থাকি তাহলে কিন্তু আল্লাহ পাকের আদালতের মধ্যে আমরা অপরাধী হিসাবে দণ্ডায়মান হব। আল্লাহ তাআলা আমাদের সবাই দাম্পত্য জীবনের মধ্যে সুখ সমৃদ্ধি দান করেন, দাম্পত্য জীবন যাতে করে কল্যাণকর হয়, আল্লাহ পাকের কাছে এই প্রার্থনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।